আজকে ভিডিওটা আরম্ভ করছি প্রায় বেলা 10টা থেকে। তা আজকের কোথায় যাচ্ছি চলো, সঙ্গে থাকলেই সব জানতে পারবে। প্রথমেই বলছি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকে যাচ্ছি প্রত্যুতের একটা আত্মীয়র বাড়িতে। এখন ট্রেন ধরবো বলে স্টেশনের দিকে যাচ্ছি। আর প্রত্যুত ওইটা কার বাড়িতে নিয়ে যাচ্ছিস আমাকে? আমার বোনের বাড়ি। বোনের বাড়ি? আমি তো জানতাম বাবা মার তুই একটাই ছেলে। ওটা আমার মাসির মেয়ে। মাসির মেয়ে? তাহলে মাসতে তো বোন, তাই তো? হ্যাঁ। এখন চলে এসেছি স্টেশনে। ট্রেন আসতে একটু দেরি আছে। এখন আমরা স্টেশনে এসে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। আর প্রত্যুত এই যে বাংলাদেশে তোর সঙ্গে যে আত্মীয়তা হচ্ছে একটু একটু করে, তা এইগুলো কি ঠিক? কেন ঠিক নয়? হ্যাঁ, কেন ঠিক নয়? ধর আমার তো বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, তা আজ আছি কাল নেই, মারা গেলাম, তুই আসতেও পারবি না, দেখতেও পারবি না, তখন কি হবে? পাসপোর্ট তো রয়েছে। পাসপোর্ট থাকলে কি হবে? তুই সঙ্গে সঙ্গে চলে আসতে পারবি মারা গেলে? এইসব বাবা ভালো লাগছে না কাকা। কেন? ক্যামেরা ক্যামেরা বাবা ভালো লাগছে না। কেন কেন? ক্যামেরা অফ করো, আমার কেন? এইসব কথা। কেন কেন? তোমার কয়বার বলেছি কি কি বলবো কি? এইসব কথা বলবে না। এই ট্রেনে করে যাবো শিয়ালদায়। শিয়ালদায় গিয়ে পরে চলে এসেছি প্রত্যুত কেন্দ্রে। শিয়ালদায় চলে এসেছি, এখান থেকে ট্রেন পাল্টাবো। ঘুরতে গেলে বারাসাত লোকাল ধরতে হবে। দেখবে বারাসাত লোকাল না? দেখবে ওইদিকে স্টেশনের নাম কি? মধ্যমগ্রাম। চলো মধ্যমগ্রামে যাব। আর শিয়ালদার কথা বলা যায় না, কেননা শিয়ালদা সবসময়ের জন্যই ব্যস্ততা প্ল্যাটফর্ম। আর এই ফ্যানগুলোকে যতই দেখি ততই অবাক হই, এত বড় বড় ব্লেড এবং সরু সরু। আর হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে দেয়, ঝড়ের মতন হাওয়া দেয়, কিন্তু দেখে মনে হয় না যে এই ফ্যানগুলোতে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। এসে আছে এরকম বড় বড় ফ্যান। হ্যাঁ, তাই এখানে এসে ফার্স্ট দেখলি, এটা বলবি তো, এখানে এসে ফার্স্ট দেখলি তো একদম কেমন লাগলো? হেভি লাগলো। হ্যাঁ, হেভি লাগলো। আজকেও যাব বনগাঁ লোকালে করেই যাব, কেননা এই টাইমে বনগাঁ লোকাল ছাড়া আর কোনো ট্রেন নেই। আর বুঝে পাই না কেন যে লেডিস কম্পার্টমেন্টে রাখে, জানি না। একটা কী জিনিস জানো, লেডিস কম্পার্টমেন্টে লেডিসের মধ্যে এত মারপিট হয়। হ্যাঁ, কিছুদিন আগে খবরের চ্যানেলেও দেখিয়েছে, কাকিমা যাতায়াত করে লেডিস কম্পার্টমেন্টে, কিন্তু বলে লেডিস কম্পার্টমেন্ট থেকে জেনারেল কম্পার্টমেন্টে শান্তিভাবে আসতে হয়, যে লেডিস কম্পার্টমেন্টে লেডিসদের মধ্যেই মারপিট বেড়ে যায়। এখন চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে। আর মধ্যমগ্রাম স্টেশনে এসেই দেখে নিলাম সেই বিরিয়ানির যেখানে ভিডিও করেছিলাম। তা তোমরাও যদি দেখতে চাও চলে যাবে পুরাতন ভিডিওগুলোতে, দেখতে পাবে মধ্যমগ্রামে একটা 50 টাকা করে বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস সহ দেখিয়েছিলাম, এবং এখনও সেই অফার চলছে। মধ্যমগ্রামে দেখতে গেলে প্রত্যুতের বোনের বাড়ি যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ঠিকানাগুলো ঠিক সিমেন্টের পাথরের মধ্যে লেখা রয়েছে, বাড়িগুলো ঠিক এইরকম সব নাম্বারিং করা রয়েছে, এবং মোর মাথায় এক একটা করে সিমেন্টের মধ্যে নাম্বারিং করা রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে নস্যি বাড়ি। খুব সুন্দর নাম, না তাই না বল? আমরা ছোটোবেলা নস্যি নিয়ে অনেক বদমাইশি করেছি, সেই নস্যি বাড়ি। আর এসে গেছে বৃষ্টি, প্রত্যুত ফোন করছে, কোন বাড়িটা বুঝতে পারছি না, কেন প্রথম এসছি তো ফার্স্ট টাইম, সেই কারণে। তারপরেই ছাদের উপর চলে আসলাম। ছাদের উপরে এসে সুন্দর সুন্দর গাছপালা দেখে খুবই ভালো লাগছিল, যে ছাদের মধ্যে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর গাছ কিভাবে মেনটেনেন্স করে কি সুন্দরভাবে চাষবাস করছে। আর আশেপাশে গাছ, প্রচুর গাছ, নারকেল গাছ থেকে আরম্ভ করে আম গাছ, কাঁঠাল গাছ, প্রচুর প্রচুর গাছ, সব গাছগাছরা ঘিরে রয়েছে এই বাড়িটা। আর তার মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন যাতায়াত করছে। তারপরেই যা দেখলাম আকাশের সৌন্দর্য দৃশ্য। আমরা এসে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তা ওরা ভিডিওর মধ্যে আসতে চায়নি, কেননা সবাই তো আসতে চায় না, অনেক রকম প্রবলেম থাকতেই পারে। আর বাড়ির আশেপাশেটা তোমাদের দেখাচ্ছি, পুরো বাউন্ডারি দেওয়া। আর এইখানে পুকুরটার জন্যই দেখাচ্ছি, এত সুন্দর পুকুর। আর যৌথ বাড়ি তো,
পুকুরটার চারদিক দিয়ে একদম মার্বেল করা, একেবারে সান বাঁধানো, দেখতেই পাচ্ছ এই। আর চারদিক দিয়ে গাছটা ভর্তি, যত রকম ফল ফকরের গাছ আছে সবই আছে। আর এখানে দেখতেই পাচ্ছি কত বড় বড় কাঁঠাল হয়ে রয়েছে, একটা সরু গাছের মধ্যে কত বড় বড় কাঁঠাল ধরে রয়েছে। এমনকি ঘাটের এখানেও ফ্যান লাগানো আছে। আর এই হচ্ছে সান বাঁধানো ঘাট, আর উপরে ফ্যান। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছি স্টেশনে, বাড়ির দিকে রওনাও হয়ে গেছি। আর কি বলবো, খুব সুন্দর বাড়িটা। আর ওদের যেহেতু নস্যি কোম্পানি আছে, নস্যি ফ্যাক্টরি আছে বলে ওই কারণেই নামটা হচ্ছে নস্যি বাড়ি। আমি প্রথমের দিকে অবাক হয়ে গেছি, কিন্তু পরে দেখলাম যে নস্যি কোম্পানি আছে বলে সেই জন্য। এখন মধ্যমগ্রামে স্টেশনে চলে এসেছি। মধ্যমগ্রাম স্টেশনেই দেখলাম যে চারদিকে খালি বিরিয়ানি বিরিয়ানি, 50 টাকা 60 টাকা সব বিরিয়ানি। মধ্যমগ্রামের ব্রিজের নিচেও পর্যন্ত খালি বিরিয়ানি ভর্তি। আমরা এখন শিয়ালদায় না গিয়ে আমরা নেমে পড়েছি দমদমে। আর দমদমে নেমে পড়েছি কেন জানো তো, প্রত্যুতকে মেট্রো চড়াবো বলে, সেই কারণে এখান থেকে সোজা টালিগঞ্জ চলে যাবো। শিয়ালদা ভায়া হয়ে যাব না, টালিগঞ্জ চলে যাবো। ওভারব্রিজে এতটাই পরিমাণ ভিড় বলার মতন না। এই ব্রিজটাকে আরও চওড়া করা দরকার এবং রানিং সিঁড়ি করলে খুবই ভালো হয়। চলে এসেছি মেট্রোর টিকিট কাটার জন্য, কারণ মেট্রো ট্রেনে উঠতে গেলে টিকিট তো লাগবেই না। আর এই হয়েছে প্রচণ্ড পরিমাণে লাইন, যেহেতু অফিস টাইম সবাই মেট্রোতে যাতায়াত করে, সেই কারণে কাটা ডান। এবার প্রবেশ করা পালা। মজার জায়গা সত্যি, মেট্রোতে সবসময় রানিং সিঁড়ি পাওয়া যায় আর কত উঁচুতে উঠতে লাগে, আরামেই উঠে যাওয়া যায়। হেভি লাগছে, জোরে বল। হেভি লাগছে। দমদম প্ল্যাটফর্ম, এতে করে যাব রবীন্দ্র সরোবর। এই হচ্ছে পার্থক্য বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে হলে এইগুলো হয়। প্রত্যেক তো ঘাবড়ে গেছিলো, ওদের ওখানে কাগজের মতন পকেটে নিয়ে চলে যায়, খাই টাচ করে চলে যায়, আর ও কয়েন ফেলার জায়গায় টাচ করছে, তাই তো? এটাও নতুন একটা অভিজ্ঞতা, তাই তো? একদম হ্যাঁ একদম। পৃথিবীতে তাহলে কত কিছু আছে দেখবার জন্য। চায়নাতে গেলে আর নতুন নিয়ম। তাই হ্যাঁ, ও তো আধুনিক। ওদের আমাদের কয়েন তো ফেলে দিতে হয়, ফেলে বলে পকেট মতন থাকে, ফেলে দিতে হয়। আর বাংলাদেশে টাচ করে ট্রেনের টিকিটের মতন নিয়ে চলে যাও পকেটে। এই হচ্ছে ডিউটি টাইম, ট্রেন মনে এসেছে, এইবার ভিড় হবে। এবার তো খেলা। এত ভিড় হয়েছে বলার মতন না। প্রত্যেকের যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে যে ইন্ডিয়ায় ট্রেনের অবস্থা কেমন। একদম। যারা রেগুলার ডিউটি করে তাদের কেমন অবস্থা বুঝতেই পারছিস। হ্যাঁ, খুবই একটা জঘন্যতম অবস্থা। ভাই রে ভাই, আমি তো ভাই চেপে একদম চেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে।